সকালে ঘুম থেকে ওঠার পর সবাই বলবে রাধে রাধে। তারপরে বাকি কাজ। তো আমি সকালে উঠেই তো আমার গাড়িটাকে পুরা ছান-টান করে একদম রাস্তায় রেখে দিয়েছি। তো দেখো ওই জায়গায় আমার দাদা ওই জায়গায় টোটো মানে করতেছে, ধুইতেছিল। তো আমি গাড়িটাকে ধুয়ে ফেলেছি। তো গাড়ি-টাড়ি ধুয়ে আজকে কাজে নিয়ে যাবো। মানে সামনে যে আমার ভাইজারটা ছিল সেটা মনে করো মানে কুলিংয়ের যে ওই জায়গাটায় ওটা মনে করে লাগাবো আজকে। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়িটাকে পুরা সাফ-সাফাই করে ফেলেছি। তো তারপরে এই জায়গায় দেখো লুক কেমন আসে MT-15 টার। তো রাতে ভাইজার লাগাবো। তো এখন সকাল সকাল যেয়ে আমি কুলিং মানে যেখানে মনে করো কুলিংয়ের ওই জায়গায় গার্ড থাকে সেটা মনে করো লাগিয়ে নিয়ে আসবো। তো যাবো আমরা এখন এই জায়গায়। তো দেখো দেখাচ্ছি আমি এই জায়গায় একটা গার্ড আসে। তো ওটা আজকে লাগাতে যাবো সকালে। মানে এমনিতেই মনে করো ডিউটির বেলা হয়ে গিয়েছিল আমার। তো এই জায়গায় আমি তাও মানে গাড়িটাকে স্নান-টান করালাম। মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে। তো এই জায়গায় আমার হাতে কাছে চাবি আছে। তখন আমরা যাব বাজারের দিকে। তো এখানে দেখো লোকটা কেমন আছে MT-15 টার। তো এখানে ইউটিউবের লোগো লাগানো আছে। তো সাইড থেকে একটু ব্যাকগ্রাউন্ড নিতেছিলাম। তো আমার খাওয়া-দাওয়া রেডি হয়ে গেছে। তো আমি কাজের ডিউটির ড্রেস পরে নিয়েছি। তো পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমার জামাকাপড় আছে। তো এখন গাড়ি ছাড়বো আমরা। তো ফাইনালি আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি। তো বাজারের দিকে রওনা দিয়েছি। তো আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমরা ফাইনালি গ্যারেজে চলে আসলাম। তো এই জায়গায় মানে গ্যারেজের যে মেকারটা আছে সেটাকে লাগানোর জন্য দিয়েছি ওকে। তো দেখো এখানে লাগাচ্ছে। তো এখান থেকে লোকটা খুব সুন্দর আসতেছিল। মানে আমার ছকারও গোল্ডেন ছিল। তো মনে করো যে কুলিংয়ের যে গার্ডটা ছিল ওটাও মাঝখানে গোল্ডেন ছিল। তো সাইড থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এর জন্য মানে এইটাই আমি মানে অর্ডার দিয়েছিলাম। তো ওটা এসে গেছে। তো আমি নিজে লাগাইতে পারতাম, বাট মনে করো আমার এমনিতেই মনে করো 9টা বেজে গেছে। এর জন্য মানে লাগাইতে অতটা মনে করো আমি লাগালে দেরি হয়ে যাবে। এর জন্য ওকে লাগাইতে দিছি। তো আমার ফ্রেন্ডই হয়, মানে ওকে দিয়ে রাতেও কাজ করাবো। তো এখানে ও এখনও কাজ চলতেছে। মানে আমি তো এই জায়গায় ভাষণ ছাড়তেছিলাম প্রচুর। তো গুটখা খেয়ে মানে সিগনেচার না কি বলে ওটা জানি না, মানে ও দিছিল আমাকে। তো এইভাবেই তো এই জায়গায় দেখো কি যেন বলতেছিলাম আমি জানি না সঠিক। তো ফাইনালি লাগানো হয়ে গেছে। তো ওকে দেখি কি বলি, কি বলে ও। ভালোই লাগলো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আসি, তাই না? তারপরে গাড়ির গ্যারেজ থেকে চলে আসলাম ডাইরেক্ট ডিউটিতে। তো এখানে আমরা ডিউটিতে চলে এসেছি। তো এই জায়গায় মিস্ত্রিরা কাজ করতেছিল, মানে মশলা টশলা বানিয়ে দিয়ে আমি উপরে উঠে গেছি। তো আরেকটা মানে আমাদের যাকে জাম্বু বলে, মানে এমনি ডাক নাম মনে করো জাম্বু, আমরা জাম্বু বলে ডাকি। তো জাম্বুকে মানে নিচে ছিল, আমি উপরে ছিলাম। মানে দুইটা মিস্ত্রি ছিল দুই পাশে। দেখো এই পাশে একটা ছিল, ওই পাশে একটা ছিল। মানে লম্বা গাঁথনি, মানে এটা টপ বারিন্দা যাকে বলে। তো সেটা আজকে গাঁথনি হচ্ছিল, মানে 3 ইঞ্চির গাঁথনি। তো মানে 3জন লাগবে উপরে, কারণ নিচ থেকে একজন মশলা দিবে। আর মনে করো যে একজন উপরে থাকবো, আমি উপরে ছিলাম। তো ওখানে আমি মানে দিতেছিলাম ওদেরকে জোগাড়। তো এর নিচে জাম্বো ছিল। তো এই জায়গায় আমি সামন ক্যামেরাতে দেখাচ্ছি। তো এটা মনে করো ওই জায়গায় গাঁথতেছিল আর একটা মিস্ত্রি, আমার পিছনে আর একজন গাঁথতেছিল। তো ওদেরকে মানে জোগাড় দিতে হয়। মনে করো আমার পুরা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, মানে খাড়ে থেকে মনে করো নিচ থেকে জিনিস দেবে, আমি যাবো দিবে। তো ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো পিছন থেকে দেখাচ্ছি আমি পিছন ক্যামেরা দিয়ে। তো দেখো এরকম লোক আসতেছে। তো এটা যখন প্লাস্টার হবে তখন আরও দেখাবো। তো তখন আরও সুন্দর। তো ফাইনালি গাইস, আমি আসলাম এখন কাজে থেকে। তো আমায় যে MT-15 যে মানে ভাইজারটা অর্ডার দিয়েছিলাম, যে তোমাদের কাছে আমি যে শেয়ার করেছিলাম মানে শর্ট ভিডিওতে, তো আমি বলেছিলাম যে MT-15 ভাইজার যদি আসে তাহলে আমি তোমাদেরকে ভিডিও দেব মানে ইনস্টল করে। তো ফাইনালি আজকে ভাইজারটা এসে গেছে। তো আজকে আমরা ইনস্টল করব MT-15 ভাইজারটা। তো আমি এখন মনে করো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কাজে থেকে আসলাম এখন। তো কাজে থেকে আইসা এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো মার্কেটে, মানে বাজারে, আমাদের বলরামপুর বাজারে। তো ওখান থেকে মানে MT-15 বাজারটা ইনস্টল করব। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। তো আমি জানি না কথার লাইনটে কোথা থেকে কোথায় আমি চলে মানে নিয়ে যাই। তো এখন শিখতেছি, মানে আস্তে আস্তে ইমপ্রুভ আরে কি জানো বলে, মানে আস্তে আস্তে সব শিখে যাব, অসুবিধা নাই। কারণ আগে আমি মানে ভয়েস দিতে মানে লজ্জা করতেছিল, মানে ক্যামেরার সামনে কীভাবে আমি ভয়েস দেব। তো এখন মোটামুটি মানে আর কি একটু একটু মানে ভালো হয়। তো এখন আর কিছু লজ্জা শরম করে না তোমাদের সঙ্গে। মনে করো আমি ফ্রেন্ডের মতো মানে আমি কথা বলতেছি, যে না আমার ফ্রেন্ডটা আছে সামনে, এর জন্য আমি কথা বলতেছি একদম সেম টু সেম বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে আমি কথা বলি। এই জন্য এখন আর লজ্জা টজ্জা কিচ্ছু করে না। তো আমি ভাবি তোমরা আমার সামনে আছো, এর জন্য আমি মানে আমার ফ্রেন্ডের মতো মানে তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম।
ঠিক আছে? তো তোমরা যদি ভিডিও বানাতে চাও, ঠিক আছে, তো কোনো সময় লজ্জাও করবে না। আর ফেস দেখাবে, ফেস যদি একবার ভাইরাল হয়ে যায় তো মনে করো যে তোমার লাইফ সেট হয়ে গেল। আর তুমি মনে করো যে তুমি যে ভয়েসগুলা দিবা, ভয়েসটা একটু যেন কোয়ালিটিটা ভালো আসে। তো এর জন্য মনে করো তুমি চেষ্টা করো ভয়েসটা ভালো দেওয়ার জন্য। তো আমার কীরকম আসে প্লিজ কমেন্টে জানাও। তো আমি তো নতুন নতুন মানে জার্নি শুরু করছিলাম। তো প্রথমে আমার একটা চ্যানেল ছিল, কমেডি চ্যানেল, সেখানে আমার 1 সপ্তাহের মধ্যে 2K ফলোয়ার হয়ে গেছিলো। তো ওটা মানে চ্যানেলটা মনিটাইজও হয়েছিল আমার, ঠিক আছে। তো ওই জায়গায় মানে কি একটা ভুলের কারণে মানে আমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে গেছে, মানে হ্যাক করে নিয়ে চলে গেছে। তো জানি না এখন কোন নামে আছে ওটা চ্যানেল। তো মানে কি হোয়াটসঅ্যাপে মানে একটা লিঙ্ক আসছিলো, মানে আমার হচ্ছে ফ্রেন্ড ট্রেন্ড হবে বুঝি, এর জন্য লিঙ্কের মধ্যে আমি ক্লিক করছি, পুরো আমার চ্যানেল উড়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম না আর ইউটিউব টিউটিউব করবো না, কিছু করবো না, তো এইভাবে কাজ করবো চলবো। তো আমি আশা করিনি যে আমি গাড়ি কিনবো, তো আবারও শুরু করবো ইউটিউব জার্নিটা। তো এখন আমি ইউটিউব জার্নিটা শুরু করতেছি আবার, মানে স্টার্ট করতেছি। তো তোমরা যদি আমাকে আগে যদি চিনে থাকো তাহলে তো সাপোর্ট করো। তো আর যারা যারা চেনো না তো কিছু বলার নাই, তাও সাপোর্ট করো, ঠিক আছে। যারা যারা চেনো না আমাকে তো আমার সাথে থাকলে পরে অবশ্যই চিনে যাবে, মানে দেখতে দেখতে চিনে যাবে আমাকে। তো ফ্রেন্ডের মতো আমিও, ঠিক আছে, মানে তোমাদের ফ্রেন্ড মনে করতে পারো আমাকে, ঠিক আছে। তো আর কিছু বলার নেই, চলো যাওয়া যাক মার্কেটে। তো ভিডিওটার অনেক মানে লম্বা হয়ে গেছে। তো বিশ্বকর্মা পূজার দিন আসবে একদম ধামাকা, মানে ভিডিও আসবে বিশ্বকর্মা পূজার দিন। সেদিন আমি ছুটি করব, মানে সেদিন তো মানে সবারই ছুটি হয়, মানে যারা যারা কাজ করে তাদের সবারই ছুটি হয়। তো সেদিনকে ছুটি করে তোমাদের সঙ্গে আমি পুরো দিন দেবো আমি, ঠিক আছে। মোটামুটি 20 থেকে 30 মিনিটের ভিডিও বানাবো। তো দেখা হবে বাজারে, আর দেখা হবে বিশ্বকর্মা পূজার দিন। আর দুর্গা পূজায় তো মানে ধামাকা হবেই। তো এটা এখন বলে লাভ নেই, তো আগে আমি ভাবি, তারপরে দেখি যদি গার্লফ্রেন্ড দিয়ে যদি ঘোরানো যায় আর কি, তোমাদেরকে দেখাতে পারি। তো গার্লফ্রেন্ডও বলতেছিল যে দেখা করো আমার সাথে, কিন্তু বাট আমার কাছে টাইম মিলে না। তো আমি যাই 9টার দিকে কাজে, আসি মনে করো 7টা 8টার দিকে আসি। মানে ও ফোন করে 2টা 3টার দিকে, মানে স্কুল ছুটি হওয়ার দিকে, আর স্কুল যখন ঢুকবে তখন মানে বলে আমাকে, তখন কি আর হয় নাকি? আর আমি কাজ বন্ধ করে দিয়ে যাবো নাকি দেখা করতে? আমি কি পাগল? আমি পাগল না ভাই, মানি ইজ পাওয়ারফুল, ঠিক আছে। আগে টাকা কামাও, তারপরে মনে করো গার্লফ্রেন্ড বা মানে আদার্স, ঠিক আছে। অনেক ভাষণ ছাড়লাম, বেশি ভাষণ ছাড়া ভালো নয়। তো চলো বাই, দেখা হোক গ্যারেজে। তো ফাইনালি আমার ভাইজারটা এসে গেছে MT-15-এর। তো এই দেখো আমার হাতে ভাইজার চলে আসছে। তো এখানে আমরা ইনস্টল করবো ভাইজার সামনে। তো এই জায়গায় মেকার মানে সকালে যে আমি কুলিংয়ের মানে সেফটি গার্ডটা লাগাইছিলাম যেখান থেকে, যে মেকারের কাছ থেকে, তো সেই মেকারের কাছে আমি চলে আসছি আবার রাতে কাজটা সেরে ছান টান করে তারপরে আসছি এই জায়গায়। তো এখানে আমরা লাগাবো এইভাবে। তো দেখো লুকটা কেমন আসে তো সামন থেকে। তো এটা আমার মানে আগে অর্ডার দিয়েছিলাম 10 দিন আগে, তো আসেনি, এর জন্য আমি ভিডিও দিতে পারিনি। আমি বলেছিলাম তোমাদেরকে যখন আসবে তখন আমি পুরো ফুল ভিডিও দেবো। তো দেখো এরকম লুক আসবে। তো চলো সেট করা দেখতে থাকি আমরা, মানে কীভাবে সেট করে। তো এই জায়গায় মনে করো 4টা নাট খুলবে উপরের। তো দেখো এই জায়গায় খুলতেছে মেকার। তো তো মানে তখন আমি জিজ্ঞেস করছিলাম ওকে কিছু, আমি এখন কিছু বলবো না, তো পরে বলবো। এর জন্য ওর ভাষণটুক তুলতে পারিনি, তোমাদেরকে হাসাতে পারিনি, এর জন্য সরি। তো ওকে আমি বলছিলাম কিছু বল, তো বলে না, কারণ ক্যামেরার সামনে আসতে সবাই লজ্জা করে। বাট এটুকু আসছে তাই তো ধন্যবাদ দেওয়া উচিত ওকে, ঠিক আছে। তো ওই জায়গায় আমার মিস্ত্রি বসে আছে ওই জায়গায়। তো এই জায়গায় ভাইজারটা লাগানো হচ্ছে, মানে 4টা নাট খুলবে আর লাগিয়ে দেবে, মানে লাগানো এখনো হবে। নাট খুলে ফেলেছে, ওদের টাইম প্রচুর লাগে এগুলা। মনে করো এলিঙ্কির নাট মানে একটু 19-20 হলে পরে প্যাচ কেটে যাবে, প্যাচ কেটে গেলে আবার এই নাটগুলো পাওয়া যাবে না, না হলে আবার যাইতে হবে আমার কুচবিহারে, মানে ইয়াম্মা কোম্পানির শোরুমে। তো ওখান থেকে নাট নিয়ে আসতে হবে, তাছাড়া নাট পাওয়া যাবে না। মানে এদের কাছে যে নাট থাকে ওগুলো সব পুরান নাট থাকে, মানে ঠেট কাটা হ্যান ত্যান এরকম থাকে। হ্যাঁ, তারপরে ফাইনালি দেখো আমাদের ভাইজারটা লাগানো হয়ে গেছে। তো এরকম লোক আসতেছে সামন থেকে। তো সাইড থেকেই দেখাবো একটু পরে। আগে চেনে মানে তেল দিতে হবে, চেনে মানে কর আওয়াজ করে, এর জন্য ওটাকে কি বলে, চেন অয়েল নাকি কি যেন বলে ওটাকে, জানি না। তো ওটাকে মারবো। তো এখানে আমি লাইট টাইট সব জ্বলে দিয়েছি, দেখো এরকম লোক আসতেছে সামন থেকে। তো ফাইনালি এখানে আমি স্ট্যান্ডটা লাগিয়ে ফেলেছি পিছনে, তো দেখতে পাচ্তেছো। তো এখন আমরা চেনে অয়েল দিয়ে দিলাম। তো তারপরে পাশ থেকে লোক এরকম আসতেছে। তো তারপরে আমার সাথে চলে আসছে বিড়াল একটা, মানে আমার পায়ের জায়গায় এসে কাঁদতেছিল। তো আমি ওটাকে নিয়ে কুলে নিলাম। তো কুল থেকে নিচে চলে গেল। তো তারপরে আমি চলে আসলাম, সব কিছু করার পরে বাড়ির দিকে রওনা দিলাম।
তো ভয়েসটা লেটে হচ্ছে, কারণ মনে করো আমি পরে ভয়েসটা দিই, এর জন্য মানে ল্যাগ করে ফোনটা, এর জন্য মানে ভয়েসটা একটু 19-20 হয়। তো একটু চালিয়ে নিও, মানে দেখো এই জায়গায় পাহাড়ের দিকে যাচ্ছি আমি। আমার গাড়ির গিয়ার হচ্ছে 5, স্পিড হচ্ছে 33। বেশি স্পিডে দেওয়া যাবে না, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাও। তোমরা কি চাও তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়? তো হেলমেট যখন নেব তখন মনে করো আমি, তখন